হে যুবকরা, তোমাদের সামনে দুটি পথ। হয় আমার দেবতার সামনে মাথা নত করো, নতুবা প্রাণ বিসর্জন দাওছা। আমরা কেবল আল্লাহকেই মানি, জীবন চলে গেলেও আমরা শিরক করব না। এটাই সেই যুবকদের কাহিনী যারা তাওহীদের পতাকা হাতে নিয়ে এক পুরো সাম্রাজ্যের জুলুমের সামনে দাঁড়িয়ে গিয়েছিল। কুরআনে সূরা আল কাহাফে আল্লাহ তাআলা এই ঘটনার সূচনা করেন একটি প্রশ্নের মাধ্যমে। তুমি কি মনে করো গুহাবাসী ও রাকিমের লোকেরা আমার নিদর্শনগুলোর মধ্যে আশ্চর্য? সূরা আল কাহাফ আয়াত 9। এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। এই ঘটনা কেবল ইতিহাস নয়, এটি আল্লাহর কুদরতের এক স্পষ্ট নিদর্শন। এটি আমাদের স্মরণ করিয়ে দেয়, যা কিছু আমাদের কাছে অসম্ভব মনে হয়, আল্লাহর জন্য তা মোটেই কঠিন নয়। তুমি কি ভেবেছ আসহাবে কাহাফ ও রাকিমের ঘটনা কেন এত গুরুত্বপূর্ণ? চলো ফিরে যাই ইতিহাসের পাতায়। ঈসা আলাইহিসসালামের প্রায় ২৫০ বছর পর রোমান সাম্রাজ্যের সিংহাসনে তখন এক নিষ্ঠুর, নির্দয় ও মূর্তিপূজক শাসক দকিয়ানুস। সিংহাসনে বসেই সে কঠোর আদেশ জারি করল, রাজ্যের সবাইকে মূর্তির সামনে মাথা নত করতে হবে, অমান্য করলেই মৃত্যুদণ্ড। পুরো রোমান সাম্রাজ্য তখন মূর্তি পূজায় নিমজ্জিত। কিন্তু এই অন্ধকার সময়ও কিছু তরুণ সত্যের আলো খুঁজে পেয়েছিল। তারা ছিল সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু ঈমানের প্রশ্নে তারা ছিল আপোষহীন। একদিন বাদশাহ শহর জুড়ে ঘোষণা দিল, উৎসব উপলক্ষে সবাইকে মূর্তিদের সামনে মাথা নত করতে হবে। তরুণরা নিজেদের মধ্যে বলল, আমাদের রব এক, আমরা মূর্তির সামনে মাথা নত করব না। এই কথা বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। সৈন্যরা সংবাদ পৌঁছে দিল বাদশাহের কানে। বাদশাহ রাগে ফেটে পড়ল এবং আদেশ দিল, ওদের আমার সামনে হাজির করো। যুবকদের রাজার দরবারে আনা হলো। রাজা বলল, যুবকরা, তোমাদের যৌবন নষ্ট হয়ে যাবে, আমার মূর্তির সামনে মাথা নত করো, না হলে জীবন হারাবে। যুবকরা উত্তর দিল, আমরা কেবল আল্লাহকেই মানি, প্রয়োজন হলে আমাদের প্রাণ নাও, তবুও আমরা শিরক করব না। এই কথা শুনে বাদশাহ কাঁপতে লাগল। বাদশাহ কিছুটা অবাক হল। সে ভাবল, হয়তো কম বয়সের কারণে ওরা এমন করছে। সে বলল, তোমাদের কয়েকদিন সময় দিলাম, ভেবে দেখো, ফিরে না আসলে মৃত্যু নিশ্চিত। তোমাদের কয়েকদিন সময় দিলাম, ভেবে দেখো, ফিরে না আসলে মৃত্যু নিশ্চিত। কিন্তু যুবকরা এই সময়টাকেই তাদের ঈমান বাঁচানোর জন্য হিজরতের পথ হিসেবে বেছে নিল। তারা চুপচাপ শহর থেকে বেরিয়ে পাহাড়ের দিকে যাত্রা শুরু করল। যাত্রাপথে তারা একজন চারণভূমির লোকের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি একজন সাধারণ পশুপালক ছিলেন, যিনি তার চারণভূমিতে পশু পাহারা দিতেন। তিনি যুবকদের কথা শুনে সত্য বুঝতে পারেন এবং তাদের সঙ্গী হন। তার সঙ্গে একটি কুকুরও ছিল। যখন সবাই পথ চলা শুরু করল, কুকুরটিও তাদের পেছনে পেছনে চলল। বলে তারা ছিল ৩ জন, কেউ বলে ৫ জন, আবার কেউ বলে ৭ জন, তবে সঠিক সংখ্যা আল্লাহই ভালো জানেন। পাহাড়ের দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পৌঁছালো এক নিরাপদ গুহায়। ক্লান্ত শরীর নিয়ে তারা গুহায় আশ্রয় নিল। আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে আমাদের রব, আমাদের প্রতি আপনার বিশেষ রহমত দান করুন এবং আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করে দিন। এরপর এক অদ্ভুত প্রশান্তি তাদের ঘিরে ধরল। তারা শুয়ে পড়ল। আল্লাহ তাদের ওপর এমন এক গভীর ঘুম নাজিল করলেন, যা সাধারণ কোনো ঘুম ছিল না। দিন গড়িয়ে রাত হল, রাত গড়িয়ে দিন, বছর, যুগ, শতাব্দী। গুহার বাইরের পৃথিবী বদলে যাচ্ছে, কিন্তু ভেতরে সময় যেন থমকে আছে। সূর্যের আলো তাদের সরাসরি স্পর্শ করত না। কুকুরটি গুহার প্রবেশদ্বারে 2 হাত প্রসারিত করে পাহারায় ছিল। এভাবেই কেটে গেল ৩০৯টি বছর। ৩০০ বছর পর রোমান সাম্রাজ্যের চিত্র সম্পূর্ণ বদলে গেছে। অত্যাচারী দকিয়ানুস অনেক আগেই কবরে মিশে গেছে। এখন ক্ষমতায় আছেন বাদশাহ থিওডোসিয়াস, যিনি একজন একত্ববাদী ও ন্যায়পরায়ণ শাসক। কিন্তু তার সময়ে মানুষের মনে এক নতুন সন্দেহ দানা বাঁধল। মৃত্যুর পর কি আবার জীবিত হওয়া সম্ভব? বাদশাহ আল্লাহর কাছে সাহায্য চাইলেন এই সংশয় দূর করার জন্য। ঠিক তখনই আল্লাহর হুকুমে সেই গুহার যুবকদের ঘুম ভাঙল। তারা একে অপরের দিকে তাকালো। শরীর একটু ক্লান্ত, পেটে প্রচণ্ড ক্ষুধা। একজন বলল, আমরা কতক্ষণ ঘুমিয়েছি?
অন্যজন বলল, হয়তো একদিন বা দিনের কিছু অংশ। তাদের মধ্য থেকে একজনকে পাঠানো হলো শহরে খাবার আনতে। তাকে সাবধান করে দেওয়া হলো যেন কেউ তাকে চিনতে না পারে। যুবকটি শহরে প্রবেশ করতেই অবাক হয়ে গেল। এ তো সেই শহর নয়। রাস্তাঘাট, দালান কোঠা, মানুষের পোশাক সবকিছু অচেনা। সে একটি দোকানে গিয়ে খাবার চাইল এবং পকেট থেকে মুদ্রা বের করে দিল। দোকানদার মুদ্রাটি হাতে নিয়ে চমকে গেল। এ কি? এ তো ৩০০ বছর আগের দকিয়ানুসের আমলের মুদ্রা। তুমি কি কোনো গুপ্তধন পেয়েছ? মুহূর্তের মধ্যে ভিড় জমে গেল। খবর পৌঁছে গেল শহরের বিচারক ও শাসকের কাছে। যুবককে রাজ দরবারে নেওয়া হলো। সে তার কাহিনী শোনাল, দকিয়ানুসের অত্যাচার এবং তাদের গুহায় আশ্রয়ের কথা। সবাই হতভম্ব। দকিয়ানুস তো ৩০০ বছর আগের ইতিহাস। তখন নিশ্চিত হওয়া গেল এরা সেই হারানো যুবদল যাদের ইতিহাসে কিংবদন্তি হয়ে রয়েছে। বাদশাহ থিওডোসিয়াস বুঝতে পারলেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন। মৃত্যুর পর পুনরুত্থান যে সত্য তার চাক্ষুষ প্রমাণ এই যুবকরা। বাদশাহ গুহার কাছে গেলেন, যুবকদের সাথে কথা বললেন। এই ঘটনা শুনে বাদশাহ যুবকদের আবার গুহায় প্রবেশের অনুমতি দিল। তারা হয়ে রইলেন ইতিহাসের এক অমর সাক্ষী। বিজ্ঞানীরা বলেন কিছু প্রাণী হাইবারনেশন বা শীত নিদ্রায় দীর্ঘ সময় কাটাতে পারে। এ সময় তাদের হৃৎস্পন্দন ও শ্বাস প্রশ্বাস ধীর হয়ে যায়। কিন্তু মানুষের ক্ষেত্রে ৩০৯ বছর ঘুমিয়ে থাকা এবং শরীর অবিকৃত থাকা এটা বিজ্ঞানের দৃষ্টিতে অসম্ভব। এখানেই আল্লাহর কুদরতের শ্রেষ্ঠত্ব। তিনি প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে। কুরআনে বলা হয়েছে আল্লাহ তাদের পাশ পরিবর্তন করাতেন যাতে মাটি তাদের দেহ খেয়ে না ফেলে। আসহাবে কাহাফের এই ঘটনা আমাদের কাছে কেবল গল্প নয়, এটি আমাদের শেখায় ১. ঈমানের ওপর অটল থাকলে আল্লাহ অসাধ্য সাধন করেন। ২. মৃত্যুর পর পুনরুত্থান বা পরকাল অকাট্য সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আসুন আমরাও আসহাবে কাহাফের যুবকদের মতো আমাদের ঈমানকে মজবুত করি। যে কোনো পরিস্থিতিতে অন্যায়ের সাথে আপোষ না করে আল্লাহর উপর ভরসা করি। হে আল্লাহ, আমাদের ঈমানকে হেফাজত করুন। আমিন।